কাঁঠালের এখন ভরপুর সিজন, অর্থাৎ বাজারে প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু প্রতিদিনই প্রায় কাঁঠাল খাই, কিন্তু বীজগুলো যদি ঠিকভাবে সংরক্ষণ করা না হয় তাহলে কিন্তু এই কাঁঠালের বীজগুলো নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছের দূরে সব অনেক বেশি ভালো আছেন। কার্যকরভাবে একেবারে 100% সঠিকভাবে আমি আজকে 4টি পদ্ধতিতে কাঁঠালের বীজটা সংরক্ষণ করে রাখবো, ফ্রিজে সংরক্ষণ করব এবং নানি দাদিরা যেভাবে সংরক্ষণ করতেন সেটাও কিন্তু দেখিয়ে দেব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এই জন্য বীজটাকে প্রথমে নির্বাচন করতে হবে, অর্থাৎ সঠিক বীজ নির্বাচন করা খুবই জরুরি। যে কোনো বীজ কিন্তু সংরক্ষণ করলে সেটা ভালো থাকবে না। আর এই জন্য আমি কাঁঠাল খাওয়ার পর বীজটা মোটামুটি ধুয়ে নিয়ে 2 দিন মতো রোদে শুকিয়ে নিয়েছি, তবে হালকাভাবে শুকিয়ে নিয়েছি, খুব বেশি শুকিয়ে কড়কড়া করে ফেলা যাবে না, উপরের আস্তরণটা যেন থাকে। তো এখন আমরা যে নষ্ট বীজ আছে সেগুলো ফেলে দেব। ফেটে যাওয়া বীজ কিংবা ফাঙ্গাস পড়ে যাওয়া বীজগুলো আমরা আলাদা করে নেব প্রথমে। তারপর এখন ভালো বীজগুলো নিয়ে নিলাম। ভালো বীজগুলো নিয়ে এখন আমি 4টি পদ্ধতিতে সংরক্ষণ করা দেখিয়ে দেব। আর এই কাঁঠালের বীজের যে কোনো রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে, সবজি দিয়ে, মুরগির মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে কিংবা মাছ দিয়ে অনেকই ভালো লাগে কাঁঠালের বীজ। কিন্তু যদি সারা বছর না থাকে তাহলে কিন্তু আমরা খেতে পারবো না, আর এই জন্যই আমি সংরক্ষণ করব। তো প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করার জন্য আমি একটা জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি এবং কিছু বীজ নিয়ে নিলাম এবং এটা নর্মাল ফ্রিজে রেখে দেব একটা বাটির মধ্যে করে। যে কোনো পলিথিনের মধ্যেও কিন্তু রেখে দিতে পারেন, তবে ভিতরের বাতাসটা বের করে দিতে হবে। আর জিপলক ব্যাগে মুখটা আটকে দিলে বাতাসটা কিন্তু ভিতরে আর থাকতে পারে না। তো এইভাবে করে যে কোনো একটা পলিথিনের মধ্যে আটকে বাতাসটা ভিতর থেকে বের করে দিয়ে তারপর যদি রেখে দেন নর্মাল ফ্রিজে, সেটা কিন্তু প্রায় 1 মাসের মতো অনেক ভালো থাকবে। আর যদি মাঝে মাঝে চেক করেন, নষ্ট বীজগুলো আলাদাভাবে খেয়ে নিয়ে তারপর আবার ভালোগুলো রেখে দেন, এভাবে করেও কিন্তু 2-3 মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। তো আমি অল্প পরিমাণ বীজ নিয়ে কিন্তু আজকে দেখিয়ে দিয়েছি, আর অনেক বীজ কিন্তু আমরা এভাবে করেই সংরক্ষণ করতে পারি। তো এখন আমার দ্বিতীয় পদ্ধতি এবং অনেক বেশি কার্যকর একটা পদ্ধতি দেখিয়ে দিলাম। শুকনো বালি নিয়ে নিলাম, বালিটা ঝরঝরে করে ভালোভাবে পরিষ্কার করে, বড় পাথর ইট ছিল সেটা কিন্তু আমি ফেলে পরিষ্কার করে নিয়েছি এবং রোদে শুকিয়ে নিয়েছি হালকাভাবে। এবং তারপর বালিটাকে একটু ভিজা ভিজা ভাব রাখার জন্য অল্প পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, কাঁঠালের বীজটা যেন ভিজে না যায় সেটাও কিন্তু খেয়াল করতে হবে। এখন 1 স্তর বালি প্রথমে দিয়ে দিলাম, তারপর 1 স্তর কাঁঠালের বীজ দিয়ে দিলাম, আবার 1 স্তর বালি দিয়ে দিলাম এবং আর 1 স্তর কাঁঠালের বীজ দিয়ে দিলাম। এভাবে করে কয়েক স্তরে কাঁঠালের বীজগুলো আমরা দিয়ে দেব। একটা মাটির হাঁড়ি নিয়ে নিতে হবে, যে কোনো আমি ছোট হাঁড়ি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে বড় যে কোনো হাঁড়িতে অনেক বেশি কাঁঠালের বীজও সংরক্ষণ করে নিতে পারেন। আমি অল্প কাঁঠালের বীজ সংরক্ষণ করেছি, এজন্য বালির পরিমাণও কিন্তু সেই অনুযায়ী নিয়ে নিয়েছি। এখন বীজগুলো কিন্তু খুব ভালোভাবে ঢেকে দিতে হবে, অর্থাৎ কাঁঠালের বীজ দিয়ে বালিগুলো একেবারেই ঢেকে রাখতে হবে এবং তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। যে কোনো একটা হালকা শুকনো স্থানে, খুব স্যাঁতস্যাঁতে স্থানে কিন্তু রাখা যাবে না, এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো আমার যে বালিটুকু ছিল সবগুলো বালি দিয়ে দিলাম এবং বালিটা দেওয়ার পর একটা মাটির পাত্র দিয়ে আমি ঢেকে রাখবো। যে কোনো কাপড় দিয়েও কিন্তু বেঁধে রাখতে পারেন, যাতে ভিতরে কোনো পোকামাকড় ঢুকতে না পারে, অথবা যে কোনো একটা পলিথিন দিয়েও বা কাগজ দিয়েও বেঁধে রাখতে পারেন পাতিলের মুখটাকে, যাতে অন্য ময়লা কোনো ঢুকতে না পারে এবং বাতাসও ঢুকতে না পারে। এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এখন আমরা দ্বিতীয় এবং সবচেয়ে বেশি কার্যকর পদ্ধতি এবং অনেক দিন পর্যন্ত ভালো রাখার পদ্ধতিটাই দেখিয়ে দেব। আর এখানে আমি ছাই নিয়ে নিয়েছি। এই ছাইটা কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ছাইয়ের মধ্যেও কোনো বড় পাথর বা ইটের টুকরো যেন না থাকে সেটা আমি লক্ষ্য করেছি। এখন 1 স্তর আবারও একটা মাটির হাঁড়ি নিয়ে নিলাম, আর মাটির হাঁড়িতে
এই বীজটা যদি সংরক্ষণ করেন তাহলেই কিন্তু অনেক বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন খুবই ভালোভাবে। তো ছাই দিয়ে প্রথমে আমরা বীজগুলোকে একটু মিশিয়ে নিলাম। সবগুলো বীজকে এভাবে করে ছাই দিয়ে মেখে নিয়েছি এবং এভাবে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। তারপর আবার একটা মাটির হাঁড়ি নিয়ে নিলাম এবং ছাই দিয়ে মেখে রাখা বীজগুলো দিয়ে দিলাম। আর প্রথমে এক স্তর ছাই দিয়ে দিয়েছিলাম, তারপর ছাই দিয়ে মেখে রাখা বীজগুলোকে দিয়ে দিলাম। এভাবে করে কয়েক পরতে আমরা বীজগুলোকে সংরক্ষণ করব, যেন প্রতিটা বীজের সাথেই ছাইগুলো মেখে থাকে। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আর তাহলেই কিন্তু এই প্রায় 6 মাসের মতো বা 1 বছরের মতো ছাই দিয়ে রেখে বীজটা কিন্তু খেতে পারবেন। একেবারে কার্যকর একটা পদ্ধতি। আমাদের নানি দাদিরা এভাবে করেই কিন্তু বড় হাঁড়িতে ছাইয়ের মধ্যে কাঁঠালের বীজগুলো সংরক্ষণ করতেন এবং মজার মজার রান্না সারা বছরই কিন্তু খেতে পারতেন। কাঁঠালের বীজ কিন্তু আমরা অনেকভাবেই খেতে পারি, মাছ দিয়ে, ছোটো মাছ দিয়ে কিংবা শুটকি মাছ দিয়ে, মাংস দিয়ে, সবজি দিয়ে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমি সবসময় কিন্তু বিভিন্ন ধরনের রান্নার রেসিপি শেয়ার করি। তো আজকে আমি যেহেতু এই কাজটা করলাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম দেখিয়ে দেওয়ার জন্য। তো এখানে আমি একটা হাঁড়ির মধ্যে পানি বয়েল করে নিয়েছি এবং বয়েল করা পানির মধ্যে কিছু বীজ দিয়ে দিলাম। শুকনো বীজ দিলেই হবে। দেওয়ার পরে এটা আমি 7 থেকে 8 মিনিট পানির মধ্যে রেখে দেব এবং ফুটে ওঠার পর আমি পানি থেকে ছেঁকে বীজগুলোকে উঠিয়ে নেব। অর্থাৎ এখানে 60%-এর মতো আমি কুক করে নিয়েছি, বীজগুলোকে সিদ্ধ করে নিয়েছি। পুরোপুরি সিদ্ধ করা যাবে না। আর এভাবে যদি একেবারে শুকনো বীজ রেখে দেন ডিপ ফ্রিজে, সেটাও কিন্তু বের করার পর রান্না করে খেতে পারবেন না, শক্ত হয়ে যাবে, সিদ্ধ হতে চাইবে না। আর এভাবে সিদ্ধ করে যদি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে এটা অনেক দিন পর্যন্তই কিন্তু রেখে দিতে পারবেন এবং পরে রান্না করে খেতে পারবেন। তো এভাবে করে নামিয়ে নিলাম। আর এখন উপরে সাদা যে আবরণটা সেটা আমি ফেলে দিয়েছি, আর ভিতরের যে লাল আবরণটা সেটাও কিছুটা পরিষ্কার করে নিয়েছি। এভাবে করে একটা বাটিতে নিয়ে নিয়েছি, বক্সে নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এভাবে ঢাকনা আটকে রাখা যায়, এরকম একটা বক্সেই নিয়ে নিতে হবে। তো আমার আজকে 4টি পদ্ধতি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিত্য নতুন কমেন্ট পেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবসময় কিন্তু রেসিপি ভিডিও দেখাই, সেগুলো দেখে নিতে পারেন। তো এখন আমি দেখিয়ে দিলাম এই 4টি পদ্ধতি, ছাই দিয়ে, বালু দিয়ে এবং নর্মাল ফ্রিজে আর ডিপ ফ্রিজে কীভাবে সংরক্ষণ করা যায় কাঁঠালের বীজ, এবং সারা বছর খেতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।